ধরো আল্লাহ না করুক তুমি ফেল গেছো, তুমি ভাবো তো তোমার আম্মু আব্বু তোমার আত্মীয় স্বজন এদেরকে কি বলবা, তুমি নিজেকে কি বলবা? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2027 ব্যাচের আছো তোমরা জানো যে তোমাদের সামনে কি ভয়াবহ একটা পরীক্ষা হতে যাচ্ছে। ঠিক আছে, নতুন কারিকুলাম, ফুল সিলেবাস, তার উপর শিক্ষামঞ্চ দেখা যাচ্ছে অনেকটা হার্ড। অর্থাৎ এখন যদি তুমি ভুল করো তাহলে এটার মাসুল কিন্তু তোমার সারা জিন্দেগি ধরে দিতে হবে। দ্যাটস ওয়াই তুমি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। অর্থাৎ একজন এসএসসি ক্যান্ডিডেট হিসেবে আমাদের কিছু ভুল করার প্রবণতাগুলো থাকে, এই ভুলগুলো আমি সিলেক্ট করে দিব এবং এগুলা এড়িয়ে কিভাবে যাবা সেটা সলিউশন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবা, ঠিক আছে ভাইয়া? 1 নাম্বার ভুল, দেখো আমাদের সামনেই পরীক্ষা, বেশি দিন নাই। এখন তুমি যদি ভাই পড়াগুলো জমিয়ে রাখো তাহলে কিন্তু হবে না। তোমার মনে হতে পারে না আচ্ছা এখন তো আরও কয়েক মাস আছে, 6 মাস আছে, 7 মাস আছে, আমি এখন শেষ করব, সামনে শেষ করব না। ভাইয়া তুমি একটা বারো ভাই পড়া জমিয়ে রাখবা না, পড়া জমিয়ে রাখবা তাহলে কিন্তু ভাই তুমি অনেকজন থেকে পিছিয়ে পড়বা। ঠিক আছে, সেজন্য কি করবা দেখো, যখন তুমি শুনছো যে পরীক্ষাটা কিছুদিন পিছাইছে, আসলে তুমি বলো খুব বেশি দিন কি পিছাইছে? খুব বেশি দিন পিছায় নাই, 7-8 দিন পিছাইছে। ঠিক আছে, তা তোমার খুশি লাগছে, আচ্ছা না এখন তো ইয়াতে হচ্ছে না, জানুয়ারির দিকে হবে না ভাইয়া, কয়েকটা দিন পিছাইছে। সেজন্য তুমি এটা ভাবিও না যে আমার হাতে অনেকগুলো সময় আছে, এটা ভাবিও না। 1 সেকেন্ড নাম্বার, ভাইয়া এখন থেকে নিয়ন্ত্রণ করা শুরু করো নিজেকে। না পরীক্ষা টরীক্ষা পিছাই নাই, আমার পরীক্ষা সামনে, পরীক্ষা আমার বেশি দিন সময় নেই, নিজেকে এইভাবে মাইন্ডসেটটা করো, নিজের একটা রুটিন ফিক্স করে ফেলো যে আমি এই তারিখের ভিতর আমি আমার পড়াগুলো শেষ করে ফেলবো। তারপর 2 নম্বর যে ইয়াটা সেটা হলো ভাইয়া, তুমি কিভাবে পড়াটা জমিয়ে না রাখবা, হ্যাঁ সেটার জন্য তোমার একটা জিনিস করতে হবে, সেটা হলো তুমি তোমার জন্য একটা ফিক্সড করে ফেলো। এসি পরীক্ষা কখন? নভেম্বর মাসে। তুমি এটা তোমার জন্য সেট আপ করে ফেলো, এসি পরীক্ষা নভেম্বর মাসে, এই অনুসারে তুমি তোমার সিলেবাসটা শেষ করো। ঠিক আছে ভাই, তুমি এটা নভেম্বর অনুসারে একটা পরিকল্পনা করো, ব্যাস। 3 নম্বর যে ভুলটা হয় সেটা কি জানো, আমরা অসম্পূর্ণ অধ্যায়ের বিজ্ঞানসম্মত সমাধান করতে চাই। এটা দেখো, ধরো অনেক শিক্ষার্থী বেশ কিছু অধ্যায় অসম্পূর্ণ থাকে, শেষ মুহূর্তে তারা 3-4টি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পূর্ণভাবে মুখস্থ করে বাকিগুলো পুরোপুরি ছেড়ে দেয়। না ভাইয়া, পুরোপুরি ছেড়ে দেবে না। হ্যাঁ ঠিক আছে, যেগুলো সবচেয়ে কমন এরকম 3-4টা-5টা অধ্যায় করবা, অন্য অধ্যায়গুলো সম্পূর্ণ ছেড়ে না দিয়ে ওইখানে অনেকগুলো টপিক আছে যেগুলো সহজ এবং গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো করার চেষ্টা করবা। ঠিক আছে, একেবারে সম্পূর্ণ অধ্যায় ছেড়ে দিবা না। তারপর আমরা যে ভুলটা করি তার মধ্যে 4 নম্বরটা হলো আমরা অনুকরণ করি। তারপর সোশ্যাল মিডিয়া তো আসেই, এটা তো আছে ক্যান্সারের মতো। অনুকরণ মানে কি, দেখলে তোমার বন্ধু একটা সারাদিন খেলাধুলা করতেছে, ও বলো যে না বন্ধু আমি তো পড়ি না, তুমি কি করো, আচ্ছা ও তো পড়তেছে না তাহলে আমিও পড়বো না। না ভাইয়া, ও কিন্তু পিছনে পিছনে হয়তো পড়তেছে, রাত্রে হয়তো খুব ভালো করে পড়ে, তুমি ওর অলসতা দেখে তুমি নিজেকে অলস বানাই ফেললে হবে না। কে পড়তেছে কে পড়তেছে তোমার এটা দরকার নেই, তুমি জানো যে তোমার নভেম্বরে সিলেবাস শেষ করতে হবে, তুমি এর ভিতর তুমি নিজেকে গুছিয়ে ফেলো। আরেকটা হলো সোশ্যাল মিডিয়া ব্যয় বর্জন করতে হবে। এখানে অনলাইন অনেকগুলা গ্রুপ, অনেক কোর্স, তোমাকে দেখবা 2 দিনে A+ পাওয়াই দিবে, কিন্তু ভাইয়া এগুলো অ্যাভয়েড করা উচিত। তুমি যদি এগুলো অ্যাভয়েড না করো দেখবে ট্রমাটাইজ হয়ে যাবে, এক একজনে এক এক বুদ্ধি দিবে, এন করবে তেন করবে, দরকার নেই। তুমি যা পারো সোশ্যাল মিডিয়া বর্জন করো। তাহলে তুমি বলতে পারো ভাইয়া তাহলে আপনার ভিডিও না, ভাইয়া তুমি আমার ভিডিওটা এখন দেখছো, দেখার পর তুমি এখন অফ করে দাও। ঠিক আছে, অ্যাপসগুলো ডিলিট করে দাও। যদি খুব বেশি তোমার ক্লাস করতে হয়, কোনো স্যার যদি তুমি ক্লাস করো, যেমন আমরা এসএসসি 2027 জন্য একবার সব ক্লাসগুলো দিব, তখন তুমি ওয়েব থেকে ঢুকো, মোবাইলের ওয়েব থেকে ঢুকো। তাহলে কি হবে জানো, ওই ঢুকার যে একটা প্যারা, এটার কারণে দেখবা তুমি ব্যবহারও করবে না, খুব একটা প্রয়োজন না হলে ব্যবহার করবে না। যেটা আমি এডমিশন পরীক্ষার সময় করছিলাম, আমি ইউটিউব চ্যানেলটা করে দিয়েছিলাম, ডিলিট করেছিলাম। আমি ওই ওয়েবসাইট দিয়ে ঢুকতাম, গুগল ক্রোম দিয়ে ঢুকতাম, তো ঢুকা তো একটা প্যারা, youtube.com ঢোকা, আবার ওখানে সার্চ দেওয়া, তো কি হয়তো আমি প্রয়োজন ছাড়া ঢুকতাম না। তারপর নিজের একটা স্টাডি প্ল্যান বানিয়ে ফেলবা। ঠিক আছে, কিভাবে পড়বা নভেম্বর ভিতর, কিভাবে শেষ করবা। আর তোমরা যদি বলো আমি নিজেও একটা রুটিন বানিয়ে দিব, ঠিক আছে, তো এরকম একটা স্টাডি প্ল্যান বানিয়ে ফেলবা। এখন দেখো, তুমি মানসিকভাবে অলস হয়ে যাবে না। যেমন পরীক্ষা কিছুদিন পিছাইছে, ভাই বেশি দিন পিছাই নাই, হয়তো কয়েক সপ্তাহ পিছাইছে। এখন তুমি যদি এটা বলো যে আচ্ছা না পিছাইছে তো আচ্ছা সমস্যা, আস্তে আস্তে করবো আর কি, না ভাইয়া, পড়াশোনার গতি এখন যেটা স্পিড আছে এই স্পিডটা ধরে রাখো। এই স্পিডে ইনশাল্লাহ নভেম্বর ভিতর তোমার সিলেবাস শেষ করে ফেলতে হবে। তারপর উৎকর্ষ সাধন, তুমি ধরো এই অতিরিক্ত সময়কে কাজে লাগে একজন ভালো ছাত্র থেকে অধিক ভালো ছাত্র হিসেবে নিজেকে গড়ে তোলা। এখন তোমরা যারা খুব ভালো ছাত্র আসো, দেখো ধরো তোমার প্রিপারেশন ছিল যে এতদিন ধরে 4.5 অথবা A+, ভাইয়া তুমি এখন গোল্ডেনের জন্য পড়ো,
এখন নিজেকে বেটা প্রমাণ করার সময়, নিজেকে প্রমাণ করা শুরু করো, ঠিক আছে? তারপর আরেকটা হলো অ্যাডভান্স প্রিপারেশন, যে কোনো কঠিন প্রশ্নের সাবলীল উত্তর নিশ্চিত করতে অ্যাডভান্স কোয়েশ্চেন সলভিং এবং বিভিন্ন যাচাইমূলক ক্লাসের সহায়তা নিতে পারো। কি করবা দেখো, তুমি ধরো প্রিপারেশন নিয়ে ফেলছো, ঠিক আছে? যেমন ধরো তুমি পদার্থবিজ্ঞানে ধরো সপ্তম মতো এটা শেষ, এখন এটার মধ্যে তুমি কোয়েশ্চেন অনেকগুলো সলভ করছো, তারপর ক্যান্টনমেন্ট বা গভর্নমেন্টের অনেকগুলো স্কুলের কঠিন কঠিন কতগুলো প্রশ্ন আছে, এগুলো সলভ করো। এছাড়া যে আমাদের চ্যানেলের মতো অনেকগুলো কঠিন দেখবা যে আমরা প্রশ্ন সলভিং করাবো ডিফারেন্টভাবে ভাবার জন্য। হ্যাঁ, ডিফারেন্টভাবে প্রশ্ন আসলে তুমি কীভাবে করবা, যেমন আমি ওই দিন মধ্যকের মধ্যে দুইভাবে মধ্যক আসতে পারে সেটা নিয়ে কিন্তু আমি ক্লাস করছিলাম। হ্যাঁ, ওই জিনিসটা করতে পারো, মানে তুমি একটা প্রিপারেশন নিয়েছো আর একটু অ্যাডভান্স প্রিপারেশন নাও যাতে শেষ হয়েছে আর কি। আরেকটা জিনিস ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ভাই সামনে কোরবানি, ঠিক আছে? এই বন্ধ সেই বন্ধ, অনেক বন্ধ পাবা। তোমার কাজ কি জানো, এই বন্ধগুলোর কাজে লাগাই ফেলো। যেদিন বন্ধ থাকবে 16 ঘন্টা প্লাস পড়ে ফেলবা, যেমনে হোক। কেমনে করবা ভাই তুমি জানো, কারণ তোমার সামনে তোমার স্বপ্ন সিঁড়িটা শুরু হয়ে যায় এই সিঁড়ি থেকে। এখানে যদি ভাই তুমি ভুল করো, বললাম না মাসুলটা সারা জিন্দিগি দিতে হবে। ধরো আল্লাহ না করুক তুমি ফেল গেছো, তুমি ভাবো তো তোমার আম্মু আব্বু তোমার আত্মীয় স্বজন এদেরকে কি বলবা, তুমি নিজেকে কি বলবা, ঠিক আছে? সেজন্য ভাইয়া ছুটির অপব্যবহার বা এইগুলো করা দরকার নেই। হ্যাঁ, ছুটিটারে পরিকল্পিত একটা বানাই ফেলো যে আমি এই ছুটির মধ্যে এই কোরবানি বন্ধ আছে, আমি এই জিনিসগুলো শেষ করে ফেলবো, গ্রীষ্ম বন্ধ আছে, আমি এই জিনিসগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে ভাইয়া? তো ভাইয়া এই জিনিসগুলো যদি ফলো করো, ঠিক আছে, এই জিনিসগুলো যদি ফলো করো, ইনশাল্লাহ তুমি অনেকজন থেকে অনেক আগায় যাবা ভাইয়া। কিন্তু ভাইয়া এই ভুলগুলা করবা না, ভুলগুলা অ্যাভয়েড করো, এই ভুলগুলো অ্যাভয়েড করো। আর যেগুলো এখানে করার জন্য পরামর্শ দিচ্ছি এগুলো করার চেষ্টা করো, এনাফ, মোর এনাফ। আর তোমার যদি মনে হয় যে ভাই আমি রুটিন বানাতে পারতেছি না, আমাকে রুটিন নিয়ে ভিডিও দেন, দিয়ে দিলাম। ভাই আমি এই টপিকটা বুঝছি, এই টপিকটা নিয়ে আমাকে ভিডিও দেন, ভিডিও দিয়ে দিলাম। তোমার কাজ কি ভাই, তোমার কাজ হলো শুধু পড়বা। ওকে, আসসালামু আলাইকুম।